চিন্ময় কৃষ্ণ প্রভু দাসের মুক্তির দাবিতে ব্যারাকপুরে পথে নামলেন আইনজীবীরা। বিজেপির লিগাল সেলের তরফে মঙ্গলবার প্রতিবাদ মিছিল করা হয়। সেই মিছিল ব্যারাকপুর আদালত থেকে বেরিয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ব্যারাকপুর স্টেশন হয়ে বিটি রোডে চিড়িয়া মোড়ে আসে। সেখানে পুলিশ মিছিল আটকে দেয়। অবশেষে 4 জনের প্রতিনিধি দল ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিসে গিয়ে স্মারকলিপি জমা দেন। বিজেপির ব্যারাকপুর জেলা লিগাল সেলের আহ্বায়ক প্রদীপ কুমার সোম বলেন, চিন্ময় কৃষ্ণপ্রভু দাসের পক্ষে 70 জন আইনজীবী দাঁড়িয়েছেন, কিন্তু তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। অনেকের চেম্বার ভেঙে দেওয়া হয়েছে। আইনজীবী গীতা সাহা বলেন, ন্যায় বিচার ও সনাতনীদের রক্ষার্থে তারা পথে নেমেছেন। পরবর্তীতে তারা জেলা শাসক ও বাংলাদেশ হাই কমিশনেও যাবেন। জন্য তাদেরকে দেশ ছাড়া করার জন্য যেভাবে নিপীড়ন হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোনো মানুষ মুখ খুলতে পারছে না। যারা সেকুলারবাদী তারাও মুখ খুলতে পারছে না, হিন্দুরাও মুখ খুলতে পারছে না। যেই হিন্দুদের পক্ষে বা কোনো মিছিল করছে তার বিরুদ্ধেই আন্দোলন হচ্ছে। ওরা তাকে হুমকি দিচ্ছে এবং বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করে রাখছে অন্যায়ভাবে। চিন্ময় কৃষ্ণ স্বামীর যে আইনজীবী যিনি ওনার পাশে ছিলেন, যাকে মেরে ফেলা হয়েছে, ওরাই মেরেছে। এবং শুধু তাই নয়, গত ডেটে চিন্ময় কৃষ্ণ স্বামীর পক্ষে 70 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন। তাদেরকে প্রত্যেকের বিরুদ্ধে ইংলিশ সরকার মামলা করেছে অন্যায়ভাবে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মার্ডারের মামলা দিয়েছে। এবং শুধু তাই নয়, তাদেরকে অ্যারেস্ট এখনও করা হয়নি, হয়তো ভবিষ্যতে হবে। এবং বাংলাদেশের মৌলবাদীরা তাদেরকে প্রত্যেকে হুমকি দিচ্ছে যে তারা যদি আবার আজকে যে ডেট ছিল, আজকে কোনো আইনজীবী দাঁড়াতে পারেনি। কারণ হলো তারা ভয় পাচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া তোমাকে মেরে ফেলা হবে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অবস্থা হচ্ছে। এবং শুধু তাই নয়, অনেকগুলো চেম্বার তাদেরকে ভেঙে দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তারা আজকে দাঁড়াতে পারেনি। যার জন্য আজকে ডেট ডিফার্ড হয়ে গিয়ে 2রা জানুয়ারি ডেট পড়েছে। আজকে সকালের খবর, আজকে সেখানে মুভ হয়নি। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আমরা বাংলাদেশের মাইনরিটির পক্ষে আছি, তাদের সাথে আছি, তার জন্যই আমাদের আন্দোলন। বাংলাদেশ যে হিন্দুদের উপর যেভাবে ক্রমান্বয়ে আক্রমণ চলছে এবং হিন্দু মা বোনদের উপর যেভাবে অত্যাচার করছে সকল মৌলবাদীরা, আমরা আর চুপ থাকতে পারছি না। এমনকি ওই ঘটনার পর্যায়ক্রমে আমাদের একজন আইনজীবীও মারা গেছে। আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের মৌলিক অধিকার আছে। আমরা সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি, বিচারের দাবিতে, ন্যায়ের দাবিতে এবং ধর্ম রক্ষার তাগিদে, হিন্দুত্ব রক্ষার তাগিদে আজকে আমরা সমস্ত আইনজীবীরা পথে নেমেছি। আপনাদের এই মিছিলের ফলে যেভাবে আন্দোলন চলছে, এরপরে যদি কিছু না হয় তাহলে কি বৃহত্তর আন্দোলনের পথে আপনারা যাবেন? একদম, আমরা আজকেরই আমরা সিপি সাহেবকে আমরা ডেপুটেশন দেব, সিপি সাহেবের পরে আমরা ডিএমকে দেব, ডিএমের পরে আমরা বাংলাদেশ হাই কমিশনে যাব। দরকার পড়লে আমরাও বর্ডারে যাব। যে আমরা তো পরিষ্কার কথা, আমরা হিন্দু মা বোনেরা, ওখানের হিন্দু মা বোনের উপর যে প্রচণ্ড অত্যাচার হচ্ছে, তাদেরকে যেভাবে ধর্মান্তরিতকরণের চেষ্টা চলছে, আমরা তার তীব্র নিন্দা করছি এবং আমরা বলছি যে এর অবসান হোক। আমরা চাই প্রত্যেকে তার নিজের ধর্ম নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক। কেউ কারো ধর্মে আঘাত করবে, এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না।